চলছে পবিত্র মাহে রমজান। এ মাসে ফের গাজায় যুদ্ধ শুরু হয় কিনা এ নিয়ে উৎকণ্ঠায় গাজাবাসী। যুদ্ধবিরতির প্রথম পর্যায় শনিবার শেষ হলেও দ্বিতীয় ধাপের আলোচনায় বসতে অনীহা তেল আবিবের। তবে রমজান বিবেচনায় ট্রাম্প প্রশাসনের ৬ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। এতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে গাজাবাসী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, রমজান মাসের কথা বিবেচনায় রেখেই মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পরিকল্পনাতে যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে তেল আবিব। আল জাজিরা বলছে, এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত চলবে এই সাময়িক যুদ্ধবিরতি। তবে হামাসের সঙ্গে সম্পাদিত চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে ইসরায়েল, এমন অভিযোগ নানা মহলে। এদিকে কোনো আগাম বার্তা না দিয়েই রোববার হুট করে উপত্যকায় সব ধরনের পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতির চুক্তি প্রথম ধাপ শেষ হওয়া এবং হামাস নতুন শর্ত না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তার কার্যালয়। ইসরায়েলের নানা শর্ত মেনে না নিলে যুদ্ধে ফেরার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। তার দপ্তর জানায়, চুক্তি শেষের ৪২তম দিনের পর দ্বিতীয় দফায় আলোচনায় বাস্তবায়ন না হলে চাইলে যুদ্ধে ফেরার একটা সুযোগ আছে আইডিএফের। ফিলিস্তিনিদের ভয়ের কারণ, হামাসের বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনছে ইসরায়েল। এ অনিশ্চয়তার মাঝেও মিত্র ইসরায়েলকে সামরিক সহায়তার অনুমোদন দেয়া বন্ধ নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জানুয়ারি থেকে প্রায় ১২,০০০ কোটি ডলারের সামরিক দিয়েছে ওয়াশিংটন। কিন্তু যুদ্ধ নয়, শান্তি ও জিম্মিদের ঘরে ফেরানোর দাবিতে অটল ইসরায়েলিরা। শনিবার তেল আবিবের চুক্তির গড়িমসি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।